আসসালামু আলাইকুম আলাপেউ। আজকে আমি দেখাবো, দেখেন এইটা একটা ঘাসের জমিতে অনেক পানি জমেছে। এর সঙ্গে ঘাসের জমির সবচাইতে বড় শত্রু হলো আগাছা ঘাস। এই দেখেন এখানে কতগুলো যে কলম প্লাস এমনি ঘাস, এই আগাছা ঘাসগুলো দিয়ে ভরে যায়। তো আমরা এদেরকে নিধন করি। আসলে এটার অনেক সহজ উপায় আছে, এটাকে ধ্বংস করে লাভ নাই। এটা আমরা বিকল্পে, এগুলো গরুর খাবার হয়। তো এখন আমরা প্রত্যেক দিন এই ছোটো ছোটো ঘাসগুলো কেটে কেটে গরুর খাবার তৈরি করব, আর অবশিষ্ট যেগুলো থাকবে সেগুলো আবার চেষে একেবারে সব ঘাসের গোড়াগুলো বেঁধে দেবো। তো ঘাসের গোড়া বেঁধে দেওয়ার ফলে কী হবে, ঘাসগুলো আরও পুষ্টি পাবে, আর যে আগাছাগুলোর থাকলো সেগুলো জৈব সারে পরিণত হবে। দেখেন আমি কীভাবে ঘাসগুলো কাটি। ফার্স্ট ঘাস সম্পূর্ণ কাটবো না আমরা, এইরকম ঘাসের আগালগুলো ছেড়ে কেটে নেব, আর জমিতে বাকিগুলো সব রেখে দেবো। এতে আমাদের জৈব সারের জন্য এগুলো পারফেক্ট। তো এইভাবেই একটা পানিযুক্ত জায়গায় যদি কেউ হাইব্রিড ঘাস উৎপাদন করে, তার বেনিফিট দুইটা। একটা, সে অবাঞ্ছিত ঘাসগুলো থেকে গরুকে খাবার দিতে পারতেছে, দ্বিতীয়ত সেগুলো সার তৈরি করতে পারতেছে। হানাসিম, সুন্দর করে এখন দেখাও। আমরা কালকে বা পরের দিন দেখাবো কিভাবে এগুলো আমরা সারে পরিণত করব। যারা নতুন কৃষক খামারি, তাদের জন্য ভিডিওটা পারফেক্ট। এই আগাছাগুলো নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নাই, এগুলো সুন্দর করে উপর থেকে কেটে নেবেন, আর বাকিগুলো মাটির নিচে দাবাই দিলে এগুলো ঘাস হয়ে যাবে, একেবারে সার হয়ে যাবে, জৈব সার। আমাদের এখানে প্রচুর পরিমাণ হয়েছে, এগুলো আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। যে এখানেও দেখতে পাবেন আপনারা, তিন 4-5 মিনিট হোক। কিছু বল না, আপনি বলেন। না না, আপনার জৈব সার সম্পর্কে পুরাটা শেষ হয়নি, তো আপনি বলেন। না, জৈব সার সম্পর্কে বলতে হবে। আমি এরপরে ওটা অফ করে দেয়, অফ করা যায়। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ঘাস কাটতেছি, আর ঘাসের সঙ্গেও একটা ঘাস আছে, ওটা আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে। আমরা যেগুলা ঘাস কাটতেছি ওগুলা হলো আগাছা, আর মূল ঘাসগুলান এখানে রয়ে গেছে। দেখেন, আসলে আমরা এগুলা জৈব সারে পরিণত করব, আর কিভাবে পরিণত করব দেখতে হলে আমাদের ভিডিও রেগুলার আপনাদের দেখতে হবে, কারণ ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন ঘাস থেকে কিভাবে জৈব সার তৈরি হয়। কলা গাছ নেই,
হয়েছে, ওকে।